মালয়েশিয়াতে যেতে পারেনি 18,000 শ্রমিক ভাইদের জন্য বিশেষ সুখবর। 15 দিনের ভিতরেই আপনাদেরকে মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা করবে প্রবাসী। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, প্রবাসক কিংবা দেশ যে যেখান থেকে দেখছেন, সবাইকে জানাই আমার K-Danger2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন। আজকে কথা বলবো সেই কপাল পোড়া দুর্ভাগা মালয়েশিয়া যেতে না পারা 18,000 শ্রমিকদের নতুন একটা আপডেট, সেটা আপনাদের মাঝে তুলে ধরব। আপনারা জানেন যে গত 22 তারিখে কারওয়ান বাজার যে গুল চত্বর রয়েছে, সেখানে কিন্তু আমার শ্রমিক ভাইরাও তারা কিন্তু তাদের কথা তুলে ধরেছে বিশ্ববাসীকে, এবং সেই কথার পর বা সেই আন্দোলনের পর তারা কিন্তু একটা পর্যায়ে চলে এসেছে। আপনারা জানেন যে গত কয়েক মাস ধরে, কারণ 2024 সালের 31শে মের পর এই 18,000 এই দুর্ভাগা এই কপাল পোড়া শ্রমিকদের নিয়ে কিন্তু কোনো কথা কিন্তু হয় নাই। কিন্তু গত কয়েকদিন আগে 22 তারিখে যখন তারা মহা সমাবেশের ডাক দিল, তখন কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে চেয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু লড়া ভাব। তো বন্ধুরা, আপনারা জানেন যে খবর পত্রিকায় দেখানো হয়েছে যে 18,000 শ্রমিকদের নেওয়ার ব্যাপারে ইতিমধ্যে কিন্তু কাজ শুরু করে দিয়েছে। তো আজকে আমি কথা বলবো মালয়েশিয়া যেতে না পারা 18,000 শ্রমিক ভাইদের নতুন আপডেট তুলে ধরবো। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, অবশ্যই কিছু হয়তো বুঝতে পারবেন। তো বন্ধুরা, সেটা হচ্ছে আমার K-Danger2, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, কারণ আপনাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন আপডেট দিই এবং আপনাদের খবর জানাই। যদি সাবস্ক্রাইব না করলেন তাহলে কিন্তু আপনার যে আশেপাশের ভাই বারাদাররা রয়েছে তারা কিন্তু দেখতে পারবে না, কারণ আপনার মোবাইল থেকে যখন আপনি ভিডিও দেখেন, যে এলাকা থেকে, যেই ইউনিয়ন থেকে, যেই থানা থেকে, তো ওই ভিডিওটা কিন্তু যদি শেয়ার করেন তাহলে কিন্তু আপনার ফ্রেন্ডরাও কিন্তু ভিডিওগুলো দেখতে পারবে এবং তথ্যগুলো জানতে পারবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, বেশি বেশি করে কমেন্ট করে আপনার মতামত জানানোর চেষ্টা করবেন। তো বন্ধুরা, যাই হোক, ভিডিওতে আসি। তো বন্ধুরা, 2024 সালের 31শে ডিসেম্বর কিন্তু একটা আন্দোলন হয়েছিল। সেখানে কিন্তু প্রবাসী ভাইরা তাদের কথা তুলে ধরেছিল যে এরকম কিছু না হলে কিন্তু আমরা মহাসমাবেশের ডাক দেব। সেই মহাসমাবেশটা হয়েছিল 2025 সালের জানুয়ারি মাসের 22 তারিখে, এই মাসেই হয়েছিল। তারপর হয়তো কিন্তু প্রবাসী মন্ত্রণালয়ে যে কর্মস্থান রয়েছে আমাদের বৈদেশিক যে মন্ত্রণালয়ে, যে ড্যাশবোর্ডটা যেটাকে আমরা শ্রদ্ধা করি, আমাদের জন্য যেটা বানিয়েছে আমাদের দেশের সরকার, সেখানে কিন্তু একটা লড়াচড়ার ভাব এবং চলছে। তো বন্ধুরা, আমি একটা প্রতিবেদন পেয়েছি, সেটা হচ্ছে যে প্রথম আলো থেকে। এটা সবাই জানে, এটা নিউজটা সবাই জানে। পড়ে শুনে আপনাদের, তারপর আমি আমার ব্যক্তিগত মতামত থেকে, আমার প্রবাসের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব। সেটা হচ্ছে যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান সচিব রুহুল আমিন তিনি বলেছেন যে মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশনার কারিগরি কমিটি ও মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি কমিটির 2 দফা বৈঠক হয়েছে এবং বৈঠক করেছে। ইতিমধ্যে বৈঠক ফুল প্রসেস হয়েছে এবং এতে অগ্রগতিও আছে। এই বৈঠকের ভিতরে তারা কাজ যে গতির ভিতরে করতেছে সেটা উল্লেখ করা হয়েছে এবং ফেব্রুয়ারিতে আরেকটা বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে মালয়েশিয়া একমত হয়েছে, মালয়েশিয়া এই বৈঠক বা এই 18,000 শ্রমিকদের কথা তারা ভাবতেছে এবং একমত হয়েছে তাদের নেওয়ার বিষয়। তো আগামী এপ্রিল মধ্যে এটা চূড়ান্ত হবে বলে আশা করেছেন তিনি। ওকে, আর এক প্রশ্নের জবাবে সচিব বলেন, রুহুল আমিন সচিব প্রবাসী মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব রয়েছেন, তো তিনি বলেন মালয়েশিয়ার কাছে কর্মী তালিকা পাঠানো হয়েছে। অলরেডি 18,000 শ্রমিকদের কর্মীর তালিকা তারা পাঠিয়ে দিয়েছে। তো এখন শুরু হয়েছে। তো পদ্ধতি এখনো ঠিক হয়নি। মালয়েশিয়া মন্ত্রী পর্যায়ে প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হবে। এখনো ঠিক হয় নাই, কিন্তু তাদেরকে লিস্ট পাঠানো হয়েছে, আলোচনা হবে। ওকে, তো তারপর সিদ্ধান্ত দিলে 15 দিনের মধ্যেই কর্মী পাঠানো শুরু হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন ভাই, যারা ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ বলেন। তো আপনারা এত বছর যারা অপেক্ষা করেছিলেন, বা এত বছর বলবো না, প্রায় বছরখানি হয়ে গেছে, তো যারা এতদিন অপেক্ষা করেছেন তাদের এই জিনিসটা আমি মনে করবো যে শুকরিয়া বলা উচিত। তো যাই হোক, 15 দিনের মধ্যে কর্মী পাঠানো শুরু হবে। প্রক্রিয়া চূড়ান্ত হলে প্রবাসীদের জানানো হবে এবং তাদের পাঠানোর ব্যবস্থা করা হবে। তবে চেষ্টা করা হচ্ছে কর্মীদের যাতে নতুন করে আর কোনো ঋণের বোঝা, খরচের বোঝা তৈরি না হয়। দেখেন, যেই স্বৈরাচার সরকার ছিল, যেই আগের যেই মন্ত্রী বক্কর সক্কর যারা ছিল,
তাদের কাছ থেকে কিন্তু এরকম আমরা কোনো কথা শুনি নাই। এবং সবচাইতে আমি বলবো যারা আন্দোলন করেছে তাদের অবদানটা বেশি, যে তারা এই কথাগুলো শুনতে পেরে অবশ্যই তারা খুশি আনন্দিত। কারণ এরকম একটা নিউজ যে দেবে আমরাও ভাবতে পারিনি এখান থেকে। আপনারা জানেন যে ফেব্রুয়ারিতে আরেকটা বৈঠক হবে, সামনে মাসে আরেকটা বৈঠক হবে, হওয়ার পর এপ্রিল এবং ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ওকে। তো মার্চ এবং এপ্রিলের মধ্যে বলেছে যে মালয়েশিয়াতে নেওয়ার একটা ব্যবস্থা করবে, এবং এপ্রিলের মধ্যে যদি কোনো কিছু হয়ে যায় তাহলে 15 দিনের ভিতরে তারা মালয়েশিয়াতে যাওয়ার ব্যবস্থা করে দেবে, ওকে। তো এটা হচ্ছে মেন পয়েন্ট। আর একটা বিষয় হচ্ছে যে নতুন করে যাতে ঋণের বোঝা, বা অবশ্যই এই বিষয়টা খেয়াল করতে হবে তাদেরকে গুরুত্বের সাথে, যাতে নতুন করে, কিন্তু অনেকেই আছে যে টাকা খেয়ে অনেক কিছু করে, কিন্তু নতুন করে ঘোষণা দেওয়া হয়েছে যে তাদের ক্ষেত্রে যাতে আবার টাকা পয়সার ঝামেলাটা যাতে না হয়। তো এই বিষয়টা তারা জানিয়েছে। তো এক কথায় আমরা বলতে পারি যে আমাদের এতদিন অপেক্ষা করার পর যেহেতু এরকম একটা 2-3 মাসের একটা সময় নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে, তো আমরা অবশ্যই তাদেরকে সময়টা দিব, এবং এই সময়টার পর আমরা কি হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। তো বন্ধুরা, যাই হোক, খরচের বিষয়টা অবশ্যই সবাই মাথায় রাখবেন, এবং যাদের পেপার যে কাগজপত্রগুলো অবশ্যই সবার পাশে রাখার চেষ্টা করবেন। যে কোনো সময় আপনাদের কিছু একটা হতে পারে। এখনই তো নিউজটা দিতে পারছি না যে হয়ে যাবে এপ্রিল এবং মার্চের মধ্যে, তো এটা নিশ্চিত না। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনার মতামত জানানোর সর্বোচ্চ চেষ্টা করবেন, কারণ কমেন্ট করে জানালে আমরা বুঝতে পারি ভালো মন্দটা। তো বন্ধুরা, আজকের মতো এখানে ছিল। খোদা হাফেজ।